চেন্নাইয়ে টস জিতে শুরুতে ফিল্ডিং নেয়া নাজমুল হোসেন শান্তর কাছ থেকে সাহসী সিদ্ধান্তই ছিল। কথায় আছে, ভাগ্য সবসময় সাহসীর সঙ্গেই থাকে। বাংলাদেশ অধিনায়কের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। নতুন বলে দুর্দান্ত শুরু করেছে টাইগাররা। প্রথম সেশনেই ভারতের ৩ উইকেট তুলে নিয়েছে সফরকারীরা। প্রথম দিনের লাঞ্চ বিরতির আগে পর্যন্ত ২৩ ওভার খেলা হয়েছে, যেখানে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে ভারত। ৩৭ রান নিয়ে উইকেটে আছেন জাসওয়াল ও ৩৩ রানে অপরাজিত ঋষভ পান্থ। শুরু থেকেই হাসান ও তাসকিনকে খেলতে অস্বস্তিতে ভুগেছেন ভারতের ২ ওপেনার। চতুর্থ ওভারে হাসানের বলে রোহিতের বিপক্ষে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। আম্পায়ার্স কলের কারণে সে যাত্রায় লেগ বিফোর থেকে বেঁচে যান ভারত অধিনায়ক। তবে নিজের পরের ওভারে ফিরেই রোহিতকে সাজঘরে ফেরান হাসান। ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথম বলটি স্ট্যাম্পের ভেতরে রেখেছিলেন হাসান। রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে শান্তর হাতে। দারুণ লো ক্যাচ নিয়েছে শান্ত। সাজঘরে ফেরার আগে ১৯ বলে ৬ রান করেছেন রোহিত। ৩-এ নেমে সুবিধা করতে পারেননি শুভমান গিল। অষ্টম ওভারে হাসানের লেগ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন গিল। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। দ্রুত ২ উইকেট হারিয়ে বিপদে পড়া ভারতের ভরসা হয়ে ৪-এ নেমেছিলেন বিরাট কোহলি। তবে অভিজ্ঞ এই ব্যাটারকেও দাঁড়াতে দেননি হাসান। দশম ওভারে হাসানের করা অফ স্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেট কিপার লিটনকে ক্যাচ দেন কোহলি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৬ বলে ৬ রান। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর জাসওয়াল ও পান্তের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে ভারত। এ দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে ইতিমধ্যেই যোগ করেছে ৪২ রান। তাতে কিছুটা হলেও স্বস্তি নিয়ে লাঞ্চে গেছে ভারত। তবে প্রথম সেশনে স্পষ্টতই দাপট দেখিয়েছে বাংলাদেশ। ১৪ রানে ৩ উইকেট শিকার করে টাইগারদের হয়ে এই সেশনে সেরা পারফর্মার হাসান মাহমুদ। খন্দকার আসিফুজ্জামান, স্পোর্টস ডেস্ক, বার্তা 24।